আমি তোকে কি করে বোঝাই বৌমাকে কত ভালোবাসি। আর আমাকে বলে বোঝাতে হবে না, এই তোমাদের ছড়াছড়ি আমি সব বুঝি। ওরে না রে না, তুই ভুল করিস নি। তুই চলে গেলে আমাদের কি অবস্থা ম্যাক্সিমাম ভেবে দেখেছিস? তোর বাবার অনুরোধ তোকে দেখতে না পেলে 12 মাসের সময় থাকে, তার জন্য আমি কি করতে পারি? তোকে কিছুই করতে হবে না রে। একদম পয়সা দিতে হবে না, তুই শুধু বাবাকে বুঝিস তুই এই বাড়িতে থাক। তোরা চলে গেলে এই বাড়িটা রক্ত কাটতে যাবে। খোকা অন্ধকার হবে, বাবা আছে, তুমি আছো, আমি আছি, আর আছি কাল নেই। দুদিন পরে বৌমা হবে এবারে বাড়িতে লক্ষ্যে যাবে তুলে নিয়ে যাবো। পরে তোরা চলে গেলে আমাদের মনের শান্তি পাবো না। শান্তি পাবো, তুই যাচ্ছি খোকা, তুই যাচ্ছি, তুই যাচ্ছি। সমর আমাদের ছেড়ে যেতে পারে না, কারণ এটা ওর জন্মভূমি, কৌশলের নিরাপত্তা, কেউ বুঝতে পারে না। তাই না রে সমর? না বাবা, আমি চলে যাওয়ার জন্য তৈরি হয়ে যাচ্ছি। এটা তো নিজেও অভিমান, সে আমার অভিমান না বাবা। তোর পালা আমার তো অভিমান করে কি থাকতে আছি? এখানে থেকে আমি নিজেকে কেউলে করতে পারবো না। যা বলছি বুঝতে পারছো না? এই সারা তোমার পিছনে বাজে খরচ করে গেলে নিজে ধ্বংস করে যাবে বলবে, তাই আমাদের পিছনে বাজে খরচ এই কথা আমি বলতে পারি। আমি যে তোকে লেখাপড়া শিখাতে গিয়ে সর্বশ্রান্ত হয়েছি, তোদের মানুষ করতে গিয়ে নিজেদের ভয় করেছি। এবার যদি কোনো কর্তব্য নেই, সে কর্তব্য আর কর্তব্য। তখন যদি একবারও বলতে তোকে লেখাপড়া শেখাচ্ছি, ভবিষ্যতে আমাদের বসিয়ে বসিয়ে খাওয়াবি, আর আমরা কুটোটিও যাবো না, তাহলে আমি লেখাপড়া শিখতামই না। তবে তুই তোমরা যদি এমন স্বার্থপর হতে পারো, আমি বা কেন আমার ভবিষ্যৎ চিন্তা করবো না? তুই যাকে কি বলছিস খোকা? তোমার বোঝা উচিত ছিল আজ আমি সাবালক হয়েছি। সমর জানি তোকে যে আর ধরে রাখতে পারবো না, এ আমার জানা নয়। পাখি যতদিন বাচ্চা থাকে তাকে সযত্নে পিঞ্জরে রেখে পালন করা হয়, কিন্তু বড় হলে সে মুক্ত আকাশে উড়ে যায়। শূন্য পিঞ্জর তখন শুধু আহতার হয়ে পড়ে থাকে। তুইও ওগো, তুই চুপ করো, তুমি চুপ করো। অসুস্থ শরীরে তোমাকে একটা কথা বলতে হবে। আমার লক্ষ্মী বাবা তুমি চলে গেলে তোর বাবা মারবে না। তুই ওর প্রাণ তুই আমার কথা রাখো। এবার ছেড়ে যাচ্ছি, তুই আমার কথা রাখ। কি কথা রাখবো? মাঝে মাঝে টাকা পাঠাতে হবে, এই তো গাঁদা সে আমি পারবো না। এই স্বাভাবিক সবকিছু বজায় রাখতে নিজের খরচগুলোতে হিমশিম খেতে হবে না। টাকা তোকে পাঠাতে হবে না, তুই বৌমাকে নিয়ে এ বাড়িতে আলাদা হয়ে থাক, তবু চোখের সামনে তোকে দেখতে পাবো। না হয় না, একই বাড়িতে একদিকে রান্না হবে আর অন্যদিকে উন্নতি চলবে না, সেটা আমার পক্ষে দেখা সম্ভব নয়। আমি বাবা হয়ে তোর হাতে তোমার মধ্যে কিছু ভুল করে থাকি, এই দাবিতে শাসন করে থাকি, এইসব মন থেকে মুখে ফের তুমি আমাদের ক্ষমা কর বাবা। তবু তুই বাড়িতে আমি তো বলছি এবার যাবে, থাকো না থাকো না থাকো না। ও মা, তুমি ঘরের লোকে ঘর থেকে কোথায় যাবে মা? তুমি চলে গেলে ঘরটি শূন্য হয়ে থাকে মা। মন্দিরে দেবতা না থাকলে সে মন্দিরে যে কোনো মূল্য থাকে না মা। সময় আমার ঠিক আছে, কথাই শুনে বলছি না মা না। তুমি কেমন করে বাড়ি থেকে চলে যেতে পারি? আমাকে ভয়টা কাছে শোন,
চলো এই মুহূর্তে পালিয়ে আমরা নিজেরা রক্ষা করি।